আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমউদ্দিন। আজকের এই ক্লাসে তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। যে সৃজনশীলটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। আমি প্রশ্নটি তুলে নিলাম, তোমরা অবশ্যই খাতায় প্রশ্নটি তুলবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখে অঙ্কটি প্র্যাকটিস করবে। যদি কোনো একটি অংশ না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু বোঝা নাই। উদ্দীপক প্রথমে আমরা p equal √3 plus √2 এবং x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b equal to a not equal to b। এটা হচ্ছে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2, দুইটা উদ্দীপক দিছে। ক নং প্রশ্ন আমাদের বলছে m স্কয়ার মাইনাস 4m প্লাস 3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে আমি ক অঙ্কটি সমাধান করে দিচ্ছি। ক নং m স্কয়ার মাইনাস 4m প্লাস 3 উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অর্থাৎ এমন দুইটি সংখ্যা, অর্থাৎ এই 4 কে আমরা দুইটি সংখ্যায় ভাঙবো। যদি গুণ করে হবে 3, যোগ বিয়োগ করলে হতে হবে 4। যেমন করলে তাহলে দুইটা সংখ্যা গুণ করলে হতে হবে 3, যোগ বিয়োগ করলে হতে হবে 4। তা আমরা যদি 3 গুণ 1, 3 কে 3 দিয়ে গুণ করলে হয় 3, আর 30 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 4। তাহলে আমরা এদিকে লিখতে পারি m স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাস, এখানে দিতে হবে মাইনাস x প্লাস 3, 3 কে 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। এখানে হবে m 3m আরেকটা m, তা 4টা m হয় প্লাস 3 ইকুয়াল m কমন নিলে হয় m মাইনাস 3। এই দুইটার মধ্যে m মিল আছে, তা আমি m যখন কমন নিছি, কমন নেওয়া অর্থ হচ্ছে কি ভাগ করা। আমি ভাগ করেছি, দুইটা m কে একটা m দিয়ে ভাগ করলে আরেকটা m থাকে, মাইনাস আছে মাইনাস 3m থেকে যখন m দিয়ে ভাগ করেছি শুধু 3 আছে, মাইনাস 1 কমন নিলাম যেহেতু কোনটা মিল নাই, তাহলে m মাইনাস 3 ইকুয়াল এখানের মধ্যে মিল আছে কি m মাইনাস 3 মিল আছে, তাই আমি কমন নিলে m মাইনাস 3, বাকি এদিকে থাকবে m মাইনাস 1। এটাই হচ্ছে আনসার, উদ্দীপকে বিশ্লেষণ। যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে আমাদেরকে যোগ বিয়োগ করলে এই মাঝখানে সংখ্যা আসতে হবে, আর যদি আমরা গুণ করি এটা হবে 3 দিয়ে 3 কে 3, 3 এর সাথে যদি 1 করলে 4, তাই আমি লিখলাম 3m মাইনাস m, 3টা m এর সাথে একটা m যোগ করলে হয় 4টা m, 3টা 3 রাখলাম, তাই এই দুইটার মধ্যে মিল আছে m কমন নিলাম, তাই থাকে m মাইনাস 3, 1 মিল আছে তাই 1 কমন নিলে m মাইনাস 3। যেহেতু এই দুইটার মধ্যে মিল আছে m মাইনাস 3 কমন নিলাম, বাকি আছে m আর m 1 মাইনাস 1, এটা নিলাম। এটা হচ্ছে আনসার, ক নং লিখলাম। এখন আমরা লিখব p টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই pq এর মান নির্ণয় করো। 1 নং উদ্দীপক থেকে খুব সহজে অঙ্কটি করতে পারি। তো আমরা লিখতে পারি দেওয়া আছে p ইকুয়াল √3 প্লাস √2। আমরা যদি এই অঙ্কটুকু অর্থাৎ আমাদেরকে যদি p টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই pq বের করতে চাই, তাহলে আমাদেরকে বের করতে p মাইনাস 1 বাই p, এই মানটুকু লাগবে। যেহেতু অলরেডি আমাদেরকে p এর মান দেওয়া আছে, তাহলে 1 বাই p এর মানটা বের করব। তাই আমরা লিখতে পারি সুতরাং 1 বাই p √3 প্লাস √2 1 ইকুয়াল √3 প্লাস √2 √3 মাইনাস √2 1 ইন্টু √3 মাইনাস √2। তাহলে এখানে কি করতে পারি আমরা, এখানে যে কাজটা করলাম উভয় পক্ষকে √3 মাইনাস √2 √3 মাইনাস √2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ √3 প্লাস √2 এর বিপরীতটা দিয়ে আমরা গুণ করেছি। তাই আমরা এদিকে লিখতে পারি উভয় পক্ষকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, অথবা এখানে লেখা যায় কি লবহরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে লিখলাম। এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, √3 কে যদি a ধরি, √2 কে যদি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে 1 দিয়ে যদি √3 মাইনাস √2 কে গুণ করলে যেটা গুণ করে থেকে যাবে তাহলে হয় 3 মাইনাস 2। কেননা কোন একটি সংখ্যার উপর যদি রুট আর স্কোয়ার একসাথে থাকে তাহলে চলে যায়, যেহেতু 3 এর উপর রুট আর স্কোয়ার চলে গেল, মাইনাস আছে মাইনাস 2 এর উপর রুট আর স্কোয়ার আছে চলে গেল। 3 মাইনাস ইকুয়াল 3 মাইনাস √2, অর্থাৎ 3 থেকে -1 চলে গেলে তাকে 1, নিচে 1 হলে লিখতে হয় না, তাই আমরা 1/p এর মান পেয়েছি √3 মাইনাস √2। তোমরা নিচে নিচে লিখবে, আমার যেহেতু জায়গা না আমি সেজন্য পাশে লিখতেছি। সুতরাং পি মাইনাস 1/p ইকুয়াল, আমরা জানি পি এর মান হচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2, অর্থাৎ পি এর মান আর 1/p এর মান লিখলাম, লেখার পর √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস প্লাস √2 ইকুয়াল, দেখো মাইনাস √3 প্লাস √3 কাটা যাবে, তোমরা অবশ্যই কাটবে না, আমি তোমরা বোঝার সাথে কেটেছি, তাহলে হয় 2√2। তাহলে আমরা পেয়েছিলাম পি মাইনাস 1/p এর মান হচ্ছে 2√2। আমাদেরকে বলছে কি মান নির্ণয় করো, যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি p⁶ - 1 p⁵ লিখলাম। এই পি কিউটা দুটোটার সাথে বাঁকা অবস্থায় আছে, তাই আমি আলাদা করে দিয়ে দিচ্ছি pq মাইনাস 1/pq। যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় pq মাইনাস 1/pq। এখানে আমি যে কাজটা করলাম, এখানে ফি আছে 3টা, এখানে ফি আছে 6টা, কাটলে 3টা চলে গেলে আর 3টা থাকে, মাইনাস আছে মাইনাস 1/pq, তাহলে aq মাইনাস bq সূত্র। আর আমরা জানি aq মাইনাস bq সূত্র হচ্ছে কি a মাইনাস bq প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস bq প্লাস 3ab ইন্টু a মাইনাস b লিখলাম। আমরা জানি a মাইনাস p মাইনাস 1/pq মান হচ্ছে 2√3, তাহলে আমরা লিখি 2√2 পাওয়ার আছে কিউব প্লাস p আর p কাটা গেলে 3 ইন্টু 2√2 ইকুয়াল 2 এর উপর পাওয়ার আছে 3, তার মানে হয় 8 √3 স্কোয়ার ইন্টু √2। এখানে আমি যে কাজটা করলাম প্লাস 3 দ্বিগুণ 6 √2। একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো, আমি কাজটা করলাম 2 এর উপর পাওয়ার 3, তাহলে মানে হয় 2 হচ্ছে 3টা, গুণ করলে হয় 8। √3 এর √2 এর উপর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ √2 হচ্ছে 3টা, আমি এখানে 2টা লিখলাম, এখানে একটা লিখলাম, তাহলে হয় 3টা, আর এদিকে 3 এর সাথে 2 গুণ করলে হয় 6 √2 ইকুয়াল 8 ইন্টু 2 √2 প্লাস 6 √2। এখানে আমি যে কাজটা করেছি 2 এর উপর রুট আছে স্কয়ার আছে চলে গেল, 8 গুণ 2 √2 প্লাস 6 √2। জাস্ট আমি কি 2 এর উপর √, আছে যেহেতু √, আছে স্কয়ার আছে তুলে দিলাম। এরপর এখন আমরা যদি আমি বাকি অঙ্কটুকু এখানে করতেছি, তোমরা অবশ্যই নিচে এসে করবে, যেহেতু আমার জায়গা শর্ট, তাহলে 8 আর 2 গুণ করলে হয় 16 √2 প্লাস এদিকে আছে 6 √2 ইকুয়াল, তাহলে হয় কি 16 এর সাথে 6 যোগ করলে হয় 22 √2। এটা হচ্ছে নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান 22 √2। এটাই হচ্ছে খ অঙ্কের সমাধান। খুব সহজ, মানে একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা পাবে, যেগুলো যেহেতু এই অঙ্কটি 2020 সালে চট্টগ্রাম বোর্ডে এসে, তাতে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চন। এখন আমি দেখাও যে x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b অঙ্কটুকু সমাধান করব। এই অঙ্কটা করার জন্য অবশ্যই আমাদেরকে উদ্দীপক 2 নং উদ্দীপকটি লাগবে, তো দেওয়া আছে দিয়ে 2 নং উদ্দীপকটি লিখে এখান থেকে খুব সহজে এই অঙ্কটি সমাধান করতে পারবো। এখানে আমি দেওয়া আছে দিয়ে
লিখলাম, দেওয়া আছে দিয়ে 2 নং উদ্দীপকটি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এক্স এই অংশ x প্লাস 2y ডিভাইডেড বাই x মাইনাস 2y লিখলাম। লেখার পর প্লাস x প্লাস 2b মাইনাস x মাইনাস 2bটা আমি সমানের পাশে দেওয়ার ফলে কি হয়, মাইনাস 2 মাইনাস 2টা আগে থেকে ছিল মাইনাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b লিখলাম। লেখার পর x প্লাস 2y ডিভাইডেড বাই x মাইনাস 2y যেটা আছে লিখে দিলাম সমান x মাইনাস 2b কি নিলাম, লসাগু নিলাম। লসাগু নেওয়ার ফলে 2 এর সাথে x মাইনাস 2b 2 এর সাথে যদি আমরা x মাইনাস 2b কি করলাম, গুণ করলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, x মাইনাস 2b x মাইনাস 2b কাটাকাটি গেল 1 দিয়ে যদি আমরা x প্লাস 2b কে কি করি বা গুণ করি তাহলে হয় x প্লাস 2b। এরপরে যে কাজটা করলাম আমি অংশটুকু লিখে দিলাম, তাহলে 2 দিয়ে যদি x গুণ করি 2x মাইনাস 2 দুগুণ 4b মাইনাস x প্লাস মাইনাস 2b প্লাস মাইনাস 2b নিচে আছে x মাইনাস 2b x প্লাস 2a x মাইনাস 2a ইকুয়াল x মাইনাস 2b লিখলাম। এখানে আছে দুইটা x একটা x, দুইটা x থেকে একটা x চলে গেলে একটা x মাইনাস 2b 4b 2b 6b অতটুকু পাই। এভাবে আমরা আর গুণন করব। এখন আমরা আর গুণন করব ইকুয়াল, এখন দেখো x প্লাস 2 এর সাথে x মাইনাস 2b তে গুণ করব আমরা, তাহলে হয় বা x প্লাস 2a x মাইনাস 2b ইকুয়াল x মাইনাস 2a x মাইনাস 6b আমি জাস্ট করলাম x প্লাস 2 এর সাথে x মাইনাস 2b গুণ করলাম, x মাইনাস 2 এর সাথে x মাইনাস 6b গুণ করলাম। আমরা পাশে লিখতে পারি কি আর গুণন করে, আর গুণন করে, বা এখানে x আর x গুণ করলে হয় x স্কয়ার মাইনাস 2bx প্লাস 2ax প্লাস মাইনাস 4ab। আমি এখানে যে কাজটা করেছি x দিয়ে দুটোটাকে গুণ করলাম, 2a দিয়ে এই দুটোটাকে গুণ করে বসালাম ইকুয়াল x দিয়ে x কে গুণ করলে হয় x স্কয়ার মাইনাস 6bx মাইনাস 2ax মাইনাস প্লাস 12ab। দেখেন আমরা যে কাজটা করলাম x দিয়ে x গুণ করলে x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস x 6bx মাইনাস 2ax মাইনাস প্লাস 12ab ইকুয়াল। এখন আমি এই ভাষার সাথে সংখ্যাগুলোকে পক্ষান্তর করব, x স্কয়ার মাইনাস x স্কয়ার অর্থাৎ এটা প্লাস স্কয়ার এখানে মাইনাস স্কয়ার মাইনাস 2bx প্লাস 6bx প্লাস 2ax প্লাস 2ax অর্থাৎ মাইনাস 2x কে প্লাস 2x ইকুয়াল মাইনাস 4ab টা এদিকে আনবো প্লাস 4ab প্লাস 12ab এদিকে প্লাস 12 আগে থেকে ছিল মাইনাস 4ab কে এদিকে নিয়ে গেলে প্লাস 4ab বা x আর x যদি আমরা কাটি তাহলে এদিকে আছে 6bx থেকে 2bx চলে গেলে 4bx প্লাস 4ax 2x 2ax যোগ করলে 4ax 6bx থেকে মাইনাস 2bx চলে গেলে 4bx ইকুয়াল 16ab 4ab 12ab 16ab। তাহলে এখানে মিল কি আছে আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা যদি একটা x টা কমন নিলে 4a প্লাস 4b 4a প্লাস 4b বা x ইকুয়াল 16ab 4a প্লাস 4b ইকুয়াল x ইকুয়াল 4টা যদি আমরা কমন নিই a প্লাস b 16ab। আমি এখানে যে কাজটা করেছি x কমন নিলাম, x মিলে আছে কমন নিলাম 4ab 4a লিখলাম প্লাস 4b আমি একটু সাজাই লিখলাম আগেরটা পরেরটা আগে, তোমরা অবশ্যই এরকম করে লিখবে। তারপর এরপর x এর সাথে 4a প্লাস 4b গুণ অবস্থায় আমি ভাগ করলাম 4 আর 4 মিলে আছে 4 কমন নিলাম a প্লাস b হয়। এখন আমরা যে কাজটা করব
ইকুয়াল বা x ইকুয়াল 4 আর কি কাটা করলে হয় 4ab ডিভাইডেড বাই a প্লাস b। আমি এখানে যে কাজটা করেছি দেখো 4 দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি তাহলে হয় 4 লিখলাম, ab আছে ab, নিচে আছে a প্লাস b। তাহলে আমাদেরকে যেটা এখন নির্ণয় করতে বলছে আমরা খুব সহজে ওই অংশটুকু পেয়ে গেলাম। আমাদের বলছে দেখাও যে x ইকুয়াল 4ab পেলাম ডিভাইডেড বাই a প্লাস b। আমরা লিখতে পারি সুতরাং ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি দেখানো হলো, অর্থাৎ x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে। আমি সম্পূর্ণ অঙ্কটা আরেকটুবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে পারি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা এই অংশটুকু সৃজনশীলে আসে। প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটি লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমরা এই অংশটুকু রেখে দিলাম মাইনাস প্লাস x প্লাস 2b, x মাইনাস 2b কে যখন সমানের পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল, 2 মাইনাস 2 তো আগে থেকে ছিল, 2 মাইনাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। এরপর আমরা এই অংশটুকু আবার লিখলাম x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a লিখলাম সমান 2x মাইনাস 2b লসাগু নিলাম, লসাগু নেওয়ার ফলে 2 এর সাথে x মাইনাস 2b টা গুণ করলাম, তাহলে গুণ অবস্থায় লিখলাম, মাঝখানে মাইনাস আছে মাইনাস, x মাইনাস 2b দিয়ে যদি x মাইনাস 2b কে যদি আমরা ভাগ করি তাহলে হয় 1, ভাগফল হয় 1, 1 দিয়ে যদি x প্লাস 2b কে কি করি গুণ করি তাহলে x প্লাস 2b হয়। এরপর এটা অংশটুকু আবার রাখলাম, এখানে 2 দিয়ে যদি x গুণ করি 2x, মাইনাস আছে মাইনাস 2 আর 2 গুণ করলে 4ab 4b, মাইনাস আছে মাইনাস x প্লাস মাইনাস মাইনাস 2b, x মাইনাস 2b নিচে যেরকম আছে সেরকম এই পাশে যেরকম আছে আমরা রাখলাম। তাহলে দুইটা x থেকে যদি একটা x চলে যায় তো এর আগে প্লাস এর আগে মাইনাস, একটা x চলে গেলে একটা x, মাইনাস আছে মাইনাস, এখানে 4টা b এখানে 2টা b 6টা b, x মাইনাস 2b এতটুকু রাখলাম। এখন আমরা কি করলাম আর গুণ করলাম, অর্থাৎ x প্লাস 2 এর সাথে x মাইনাস 2b গুণ, এরপর x মাইনাস 2 এর সাথে x মাইনাস 6b গুণ করলাম, আর গুণ, এটাকে বলা হয় আর গুণন। তাহলে এবার x দিয়ে দুটোকে গুণ করব, 2a দিয়ে দুটোকে গুণ করব, x দিয়ে দুটোকে গুণ করব, 2a দিয়ে দুটোকে গুণ করব, তো x দিয়ে x গুণ করলে x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2bx প্লাস 2ax প্লাস মাইনাস মাইনাস 4ab, 2 আর 2 গুণ করলে 4ab ইকুয়াল x দিয়ে x গুণ করলে x স্কয়ার 6x দিয়ে যদি 6b কে গুণ করে মাইনাস 6bx মাইনাস 2ax মাইনাস মাইনাস প্লাস 2 আর 6 কে গুণ করলে হয় 12, a আর b গুণ করলে হয় ab। এরপর কি করলাম আমরা একটু পক্ষান্তর করলাম, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, x স্কয়ারটা লিখলাম, এই পাশে আছে স্কয়ার প্লাস স্কয়ার আনলে হয় মাইনাস স্কয়ার, মাইনাস 2bx লিখলাম, এদিকে আছে কি মাইনাস 6bx, এদিকে আনলে প্লাস 6bx প্লাস 2ax লিখলাম, এদিকে আছে মাইনাস 2ax, এদিকে আনলে প্লাস 2ax। এরপর কি করলাম আমরা প্লাস 12ab এদিকে রাখলাম, মাইনাস 4ab এদিকে নিয়ে গেলাম, তাহলে 4ab 12ab যোগ করলে 16ab, এদিকে আছে কি 6bx থেকে 2bx চলে গেলে 4bx প্লাস 2ax যোগ করলে 4ax। এরপর হয় এখানে x দুটোতে x মিল আছে, x টা কমন নিলাম তাহলে হয় 4a থাকে, তো আমি 4a টা আগে লিখলাম, 4b টা পরে লিখলাম যাতে একটু ওই আমাদের দেখাও যে বলছে এখানে প্রমাণ করতে পারি মতো। এরপর x এর সাথে 4a প্লাস 4b কি গুণ অবস্থায় আছে, আমরা নিলে ভাগ সমান পাশে নিয়ে গেলে হলে ভাগ। এরপর কাজটা যেটা করলাম x টা রেখে দিলাম ইকুয়াল 4 মিল আছে 4 কমন নিলাম a প্লাস b, এবার 4 দিয়ে x খান গেলে হয় কি 4 দিয়ে যদি 16 কে ভাগ করি তো 4 দিয়ে 16 কে ভাগ করলে হয় 4, ab আছে ab নিচে a প্লাস b টা দেখানো হয়, যেটা আমাদেরকে বলছে দেখাও যে x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এটা হচ্ছে এই অংশটুকু আমাদের দেখাতে বলছে, আমরা দেখালাম। খুব সহজ, একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কোন একটি অংশ যদি না বুঝে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই তোমরা আমার ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবের শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। ভিডিওটি যে ভালো একটি লাইক দিবে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।